হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আইল ইরফান রাসেল। আজ আমার চ্যানেলে যে ভিডিওটি আসছে তা হলো অনুভূতির অভিধান তাহসান ভাইয়ের পার্ট 3। আপনারা পার্ট 1 এবং পার্ট 2 দেখেছেন এবং অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আমাদের পার্ট 1 এবং 2 ডান, পার্ট 3 চাইছেন। সো আমি আর দেরি না করে আমার চ্যানেলে বিভিন্ন এডুকেশনাল মোটিভেশনাল তো ভিডিও রেগুলার দিয়েই থাকি, তার পাশাপাশি আমি বই পাঠেরও ভিডিও দিচ্ছি আর কি। সো পার্ট 1 এবং পার্ট 2 তে আপনারা যে 4টা লিসন এবং 4টা কবিতা পাইছেন এবং এক এক করে আমরা পার্ট 10 পর্যন্ত যাব। এখন পার্ট আর 8টা পার্ট আছে, 8টা পার্টে যে বাকি মোট 20টা লিসন এবং 20টা কবিতা আপনারা পাচ্ছেন, এই 20টা লিসন এবং 20টা কবিতা আমরা শেষ করব এবং রেগুলার এখন আপনারা পার্ট অনুসারে ভিডিও পাবেন। সো আমরা এই যে বইটি পাঠ করছি আপনারা তো সকলেই জানেন যে অনুভূতির অভিধান তাহসান ভাইয়ের। সো আজকে পার্ট 3 এবং 4 এ যে 5 নম্বর আজকে যে পার্ট 3, এই পার্ট 3 তে যে 5 আমরা পড়ব হলো 5 নম্বর এবং 6 নম্বর লিসন। 5 নম্বর এবং 6 নম্বর আসলে অহংকার এবং সমর্মিতা। সো বন্ধুরা, আমি শুরু করছি পড়া, আপনারা সাথে থাকুন। অহংকার। অহংকার পতনের মূল, কথাটা ছোটবেলায় সবার শেখা। তাও পতন অসম্ভবই জেনেও আমরা অহংকার করতে পিছপা হই না, কারণ কম বেশি আমরা সবাই বুঝেও এই অনুভূতিটা না বোঝার ভান করে জীবনটা কাটিয়ে দেই। বেশিরভাগ সময় আত্মসম্মান, আত্মপরিচয় আর আত্মতৃপ্তির চাদরে মুড়িয়ে রাখি, তাই হয়তো চোখেই পড়ে না নিজের অহংকার। আর তার উপর সফলতার একটা চাবিকাঠি যদি হয় নিজের ওপর আত্মবিশ্বাস, তবে সেই বিশ্বাসটাও পৌনঃপুনিক সফলতার তাগিদে একটা অত্যাবশ্যকীয় মানসিক চালিকা শক্তিতে রূপ দেয় এই অনুভূতিকে। যদি মনে হয় খুবই কঠিন হয়ে গেল অনুভূতিটা, সেটাই তো প্রমাণ করতে চাইছি। একে তো ঋণাত্মক অনুভূতির প্রতি আকর্ষণ, তার উপর এতগুলো ধনাত্মক চিন্তার বেষ্টনীতে লুকোনো একটা অনুভূতি। সহজে মন সায় দেবে না, বলবে না যে তুমি অহংকারী। আমারও বুঝতে অনেক সময় লেগেছিল, এখনো সব সময় যে বুঝি তা না, কিন্তু অন্তত অল্পটে নিজের কাছে স্বীকার করি যে আমি অহংকারী। আর প্রতিনিয়ত বিনয়ের চর্চা করে অহংকারী মানুষটাকে বশে রাখার চেষ্টা করি। নিজের সফলতাকে উদযাপন করা কিন্তু খারাপ কিছু নয়। এত ত্যাগ তিতিক্ষার পর যখন কিছুর অর্জন তৃপ্তি এনে দেয়, তাতে ভালো লাগাটা খুবই যৌক্তিক। যে কোনো অর্জন একা কিংবা ভালোবাসার মানুষের সাথে উদযাপন যেন জীবনে বেঁচে থাকার একটা বড় পাথেয়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই সফলতা অথবা অর্জন যতটা যৌক্তিকই হোক না কেন, জীবন জীবিকার দৌড়ে যারা প্রতিনিয়ত জিতে অভ্যস্ত না, অথবা যাদের পেছনে ফেলে তোমার এই অর্জন, তাদের প্রতি অবজ্ঞা আর নিজেকে তাদের ঊর্ধ্বে ভাবা যখন একটা সহজাত চিন্তা, তখন সেই উন্নাসিক অনুভূতি অসম্ভব ঋণাত্মক। এই যে শ্রেষ্ঠত্বের অনুভূতি আর তার রাষ্ট্রের পৃষ্ঠে অন্য সবার জন্য অবজ্ঞা, এরই নাম অহংকার। একটা সময় ছিল যখন আমার নিজের আশেপাশের জগৎটাকে পুরো পৃথিবী মনে হতো। সবে গানের জগতে পদার্পণ আর আশেপাশের শুধু প্রশংসার রব। আমার মনে ধারণা জন্মেছিল আমার লেখা আর সুর করা গানগুলো উৎকর্ষতার বিচারে অসাধারণ, আবার ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত জনপ্রিয়। বলছি কথোপকথন, আমার প্রথম অ্যালবাম বের হবার পরবর্তী সময়ের কথা। সে সময় একদিন আমার ভুল ভাঙাতে চেষ্টা করলেন খালেদ ভাই। যে অডিও কোম্পানি থেকে আমার গান বের হতো, সেই কোম্পানির কর্ণধার তিনি। তিনি আমাকে বোঝালেন যে দেশে আপামর জনসাধারণের কাছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়েছে সেই বছর যে গান, সেই গানের গায়কের নামই হয়তো শহুরে শ্রোতারা জানে না। খানিক অনুসন্ধানের পর বুঝতে পারলাম কথাগুলো একদম ঠিক। গানগুলো আমার আর আমার শ্রোতার রুচির সাথে এতটাই বেমানান যে আমার লেখা গানের সাথে যে সেরকম কোনো গানের তুলনা হতে পারে, তাতে প্রায় মূর্ছা যাচ্ছিলাম। একজন শিল্পী হিসেবে যে আরেকজন শিল্পীর কাজের প্রতি অবজ্ঞা আমার মাঝে বিদ্যমান ছিল, তাই এখন ভেবে নিজেকে কয়েকটা মন্দ কথা বলতে ইচ্ছে করছে। এই উপলব্ধিটা আসতে একটু সময় লেগে যায়, তবে উপলব্ধির শুরুটা কবে তা ঠিক মনে আছে। সুনিপুণ শব্দচয়ন, ব্যর্থ বোধক
উপমা আর কঠিন সব কর্ড আর স্কেলের মাধুরীতে গান তৈরিতে সিদ্ধ হস্ত, আবার সহজ সাবলীল কথা সুরে প্রেমের গানেও দক্ষ আমি নব্য জাতে ওঠা শিল্পী তখন। শহরের অলিতে গলিতে আমার গান, সে কি তৃপ্তি! এমন দিনে টিভিতে এক সঙ্গীত প্রতিযোগিতার গানের অনুষ্ঠানে কি যেন দেখাচ্ছিল। অবজ্ঞা সুরে টিভিতে দাঁড়ানো শিল্পীকে নিয়ে কথা বলতে সংকোচ করিনি। ওই যে রুচির অমিল। হঠাৎ আম্মা আমাকে এক প্রশ্ন অপ্রস্তুত করে দিলেন। তুই কবে এত অহংকারী হয়ে গেলি রে? খানিক নীরবতা, এরপর অনেকটা দীর্ঘ নীরবতা। এর আগেও শব্দটা শুনেছি। সেই সময় অসংখ্য নারী ভক্তের ফোন পেতাম। একটু কুশলাদি বিনিময় করলে শুনতে হতো আপনি মনে হয় প্লে বয়, আর কথা না বলে রেখে দিতে চাইলে শুনতে হতো আপনি অনেক অহংকারী। প্লে বয়ের থেকে অহংকারীটা শ্রেয় মনে হচ্ছিল বলে ভাব ধরে কারোর সাথে খুব একটা কথা বলতাম না। কত শত নারী ভক্তের অভিশাপ যে পেয়েছি, সেই যুগে তার ইয়ত্তা নেই। তবুও মনে হতো অকারণে চরিত্রহীন আখ্যা পাওয়ার চেয়ে অহংকারী হওয়ার ঢের উপাদে। কিন্তু সেই দিন নিজের মায়ের কাছে এই অহংকারী শব্দের তীর হজম করতে পারলাম না। সেদিন থেকে যেন বিনয় চর্চার একটা বাড়তি প্রতিষ্ঠা আমাকে গ্রাস করে ফেলে। বছর পেরিয়ে যুগ পেরিয়ে গেল, এখন আর সেই অনুভূতিটা হয় না যে আমি আর আমার কাজ কিছু একটার ঊর্ধ্বে। নিজের কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আর প্রেম, কিন্তু ওই যে অন্য কারোর প্রতি অবজ্ঞা, সে তো একদমই বশে চলে এসেছে। সময় গড়িয়েছে, জীবন জীবিকার টিকে থাকার লড়াই দেখেছি, তাই হয়তো আরো বদলে গিয়েছি। এখন চটুল গান লিখতে আর গাইতে সংকোচ বোধ করি না। আবার জ্ঞান গর্ভ শব্দের গাঁথনি আর সুরের আন্দোলনও ভুলতে পারি না। সবার রুচির প্রতি শ্রদ্ধা রাখতে জানি, আবার কতটুকু আমার স্বার্থের বাইরে তাও বুঝি। সেদিনের অহংকারী মানুষটাকে শ্রাদ্ধ করেছিলাম বলেই হয়তো আজও টিকে আছি। সেকালের আমার মতো রুচির উন্নাসিকতায় মত্ত মানুষগুলোকে যখন দেখি, তখন মায়ের সেই প্রশ্নটাকে করজোড়ে কুর্নিশ করি। রুচির বদল হবে, শিল্পের ধারায় পরিবর্তন আসবে। শিল্প কঠিন থেকে সহজ, আবার একদিন কঠিন হবে। সর্বস্তরের মানুষের জন্যেও যেমন শিল্পের প্রয়োজন, শিল্পের উৎকর্ষতা সাধনে ভিন্ন রুচির মানুষের জন্যও কাজ প্রয়োজন। আবার যেই ধারা শিল্পের কদর করার একজন মানুষও নেই, সেই শিল্পের চর্চাও করা প্রয়োজন। টিকে থাকবে শিল্প চর্চা যদি থাকে বিনয়। নিজেকে সবার ঊর্ধ্বে না ভেবে যখনই সবার কাজের শ্রদ্ধা করতে শিখেছি, সেদিন যে আসলে আমার নিজের শিল্পের স্থায়িত্বের জায়গাটা আমি একটু হলেও তৈরি করেছি। প্রার্থনা গানটার দ্ব্যর্থবোধক শব্দ আর ডিমিনিশড সুর কয়েক যুগ পর হয়তো মানুষ শুনবে, কারণ আলো সহজ সরল আবেগ দিয়ে আমাকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবে। শিল্পী সত্তার আত্মসম্মান চিরকালই থাকবে, অহংকার থাকবে না। অহংকারের কবিতা পাঠ করছি। অহংকার অহমিকার অধিকার উৎকর্ষতায় এই ভাবনা হয়তো ভুল। নিজের অর্জনকে নিজেই কুর্নিশ, আত্মতৃপ্তি এতটাই অপ্রতুল। কারো চোখে গাঁট বেঁধে জাতে ওঠা, আর কারো চোখে রুচির অবক্ষয়। শিল্প চর্চায় প্রতিযোগিতা। তোমার মনে শুধুই বিনয় আর শিল্প প্রেমে মগ্নতা, সেই তো সৃষ্টির সার্থকতা। এখন যে ৬ নম্বর অধ্যায়টি আছে তা হলো সমর্মিতা। বৃহত্তর স্বার্থ বলে একটা কথা আছে। যখন কেউ নিজের স্বার্থের ঊর্ধ্বে যে সঠিক পথটা বেছে নেয়, তখন সেই কাজটাই বৃহত্তর স্বার্থ বিবেচনার কাতারে পড়ে যায়। আমার দৃষ্টিভঙ্গি হয়তো এ ব্যাপারে কিঞ্চিৎ সংকীর্ণ, কারণ আমার দেখা খুব কম মানুষই যে কোনো ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে সমীচীন কাজটি করতে সফল হয়। আমিও আমার আশেপাশে সবার মতোই ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে জীবনকে বুঝতে পারিনি। এই উপলব্ধিটা
উপলব্ধিটা আমার হয়েছে খুব বেশি দিন হয়নি। এই তো সেদিন পিটার সিঙ্গারের দ্য লাইফ ইউ ক্যান সেভ বইটা পড়তে গিয়ে যখন কার্যকর পরার্থপরতার তাৎপর্য বুঝতে চেষ্টা করলাম, তখনই হয়তো উপলব্ধিটা হলো। জানতে পারলাম পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত পরার্থবাদী মানুষ, যাদের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্যই হলো বৃহত্তর স্বার্থে নিজের ত্যাগ এবং অন্যের ভালো সাধনের ব্রত নিয়ে বেঁচে থাকা। পিটার সিঙ্গার একজন অস্ট্রেলিয়ান দার্শনিক, যিনি তার নৈতিক দর্শনের চিন্তার কারণে পৃথিবীব্যাপী সমাদৃত। শুধু দর্শন নিয়ে গবেষণা প্রবন্ধ লেখাই যে তার কাজ তা কিন্তু না। নীতিশাস্ত্রের দর্শন চর্চা তার চোখে অর্থহীন যদি না তা পৃথিবীকে আলোর দিকে এগিয়ে নিতে পারে। তাই তিনি সক্রিয়ভাবে তার ধ্যান ধারণা ছড়িয়ে দিতে সদা সক্রিয়। এখানে বলে রাখি, তার কিছু চিন্তা এতটাই বিতর্কিক যে পুঁজিবাদ এবং ধর্মের ধ্বজাধারী অনেক মানুষ তাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ হিসেবে আখ্যা দেন। তাদের ভয় সিঙ্গারের কিছু দর্শন হয়তো মানব সভ্যতাকে দুর্যোগের দিকে ঠেলে দিবে, যেমন এসপেসিজম। সিঙ্গার মনে করেন রেসিজমের মতো এসপেসিজম মানুষের অসুস্থ চিন্তার ফসল, অর্থাৎ মানুষ হিসেবে বাকি প্রাণী গোষ্ঠীর অপর কর্তৃত্ব ফলানোর কোনো অধিকার আমাদের নেই। যেমন এক জাতির মানুষ অন্য জাতির ওপর কর্তৃত্ব চর্চা করতে পারে না। তার এই সব চিন্তাকে পাশ কাটিয়ে আমার ভাবনার জায়গাটা হলো সিঙ্গারের পরার্থপরতার দর্শন নিয়ে, যা তার ভাষায় কার্যকর পরার্থপরতা। মানুষ হিসেবে আমরা অন্যের জন্য কাজ করতে চাই কেন? বেশ কয়েকটা কারণে, যার একটা স্তর বিন্যাস আমার নিজস্ব নৈতিক দর্শনের আলোকে আমি ভেবে নিয়েছি। অনেকে একমত নাও হতে পারে, কিন্তু আমার স্তর বিন্যাসটা এমন। সবচেয়ে নিম্ন স্তরের পরোপকার হলো সমাজের চোখে ভালো সাজার জন্যে এর উপরের স্তরের উপকার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পুরস্কারের সাহায্যে মনোনিবেশ করা। এই যে আপাত দৃষ্টিতে কোনো কারণ ছাড়াই একটা মানুষ অন্যের ব্যথায় ব্যথিত হতে পারে, এই অনুভূতির নামই সহমর্মিতা। আর সহমর্মিতায় মানুষকে প্রকৃত পরার্থপরতার কাজে উজ্জীবিত করে। নিরেট নিষ্কলুষ এই অনুভূতি খুবই দুর্লভ। ইহকাল বা পরকালে কোনো স্বার্থ ছাড়াই একটা মানুষ যখন অন্যের স্বার্থ রক্ষায় নিয়োজিত হয় অথবা অন্যের অবস্থার উন্নয়নে সচেষ্ট হয় আর তার জন্য নিজের আর্থিক মানসিক ত্যাগ তিতিক্ষার জন্য প্রস্তুত থাকে, তখনই কেবল মানুষ স্বার্থপরতার বিপরীত মেরুতে দাঁড়িয়ে পরার্থপরতার আশ্বাদ নিতে পারে। আমার সেই 4 বন্ধুর কথা মনে আছে, যাদের সাথে সেই প্রথম কক্সবাজার সফর। সেই 4 জনের একজন পরবর্তীতে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। বড় বড় ডিগ্রি শেষ করে মাইক্রোসফট নামের বড় এক প্রতিষ্ঠানের কাজে যোগ দেয়। বন্ধু হিসেবে খুব গর্বিত ছিলাম, কিন্তু সত্যি বলতে আমার বন্ধু স্থানীয় অনেকেই এরকম বড় বড় আন্তর্জাতিক কোম্পানিতে অধিষ্ঠিত থাকায় খুব আলাদা কোনো গর্বের ব্যাপার ছিল না। চেনা পরিচিত এক গর্ব। কিন্তু সময়ের আবর্তে আমার সেই বন্ধু এমন কিছু কাজ করেছিল যে আজ আমি তাকে নিয়ে বিরল এক গর্বের অনুভূতি লালন করি। গল্পটা এমন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং তার অর্থ সম্পদের বিপুল পরিমাণ তিনি তখনই সারা পৃথিবীতে জনহিতকর কাজে ব্যয় করতে শুরু করে দিয়েছেন। তার উপর তার কোম্পানির এমপ্লয়িরা কেউ যদি নিজস্ব কোনো অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান শুরু করতে ইচ্ছুক হয়, কোম্পানি তাদের ম্যাচিং ফান্ড দেবার প্রতিশ্রুতি দেবার আয়োজন করে দেয়। এখান থেকে আমার বন্ধুটার নতুন অবতার আবির্ভাব হওয়া শুরু। সে যুক্তরাষ্ট্রের সিরিয়াটলে মাইক্রোসফট অফিসে বসে শুরু করে দিল তার প্রতিষ্ঠান স্পৃহা। মোহাম্মদপুরের বসিলাতে শুরু হয়ে গেল স্বাস্থ্যসেবা আর শিক্ষাদান কর্মসূচি। বন্ধুরা বলে রাখি, মোহাম্মদপুর কিন্তু আমার এলাকা, আমি মোহাম্মদপুরে থাকি। ছোট আকারে শুরু হলেও আস্তে আস্তে বড় হতে লাগলো আয়োজন। কদিন পর পর সিয়াটল থেকে ঢাকা এসে ও কাজের তদারকি করে।
একবার ওর সাথে ওর সেই খুদে শিক্ষানবিশদের দেখতে যে অদ্ভুত এক অনুভূতি হলো। ওর সাথে কথা বলে বুঝলাম প্রথম বিশ্বের চাকচিক্য ওর মনে ধরেনি। ওর পুরনো জুড়ে কষ্ট, নিজের দেশের মানুষের যে কষ্ট, সেই কষ্টটা ও পুরোপুরি ধারণ করে। চাইলেই বাদ বাকি সবার মতো যুক্তরাষ্ট্রে বাড়ি গাড়ি আর যা প্রয়োজন সব নিয়ে একটা আলিশান জীবন পার করে দিতে পারে। কিন্তু সেই ছেলেটা চিন্তা করছে চাকরি ছেড়ে দিয়ে প্রতিষ্ঠানও দাঁড়া করাবে। ওই দিন ওর চোখে মুখে আমি যা দেখেছি তার নাম সহমর্মিতা। আমার কাছে ও আত্মপ্রান্ত এক সহমর্মিতার উদাহরণ। আর আজকে ব্যাপারটা আরো প্রবল, কারণ নিজের আরামদায়ক জীবন ছেড়ে প্রথম বিশ্বের নাগরিকত্বের সুযোগ জলাঞ্জলি দিয়ে সে তার মাতৃভূমে বৃহত্তর স্বার্থে প্রতিটা দিন সংগ্রাম করে যাচ্ছে। যে সময়টা তার দামি গাড়িতে সূর্য স্নান করার কথা হাইওয়ে 101-এ, সে সময়টা সে বস্তির গরমে অফিস করছে। এখনো প্রতিটা দিন সংগ্রাম করছে অন্য আরো কিছু মানুষের কষ্ট লাঘব করতে। ঘটা করে পেপার পত্রিকায় আর অন্তর্জালে ওর প্রতিষ্ঠান রেওয়াজ হয় না। ওর নামটা কোথাও ফলো করে কেউ বলে না। বলবে কি, ও নিজেই তো বলে না। কিন্তু চুপিসারে অসাধারণ একটা প্রতিষ্ঠান তিলে তিলে অনেক বড় করে ফেলছে। এমন একটা বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার, যার কারণে প্রতিদিন একটু কম স্বার্থপর হতে চেষ্টা করি আর আরেকটু বেশি পরার্থপরতার চর্চা করতে উদ্বুদ্ধ হই। সহমর্মিতা। কিঞ্চিত সংকীর্ণ মনের ভাষা স্বার্থপর শব্দটা জানে, অথচ কি সুন্দর পরার্থপরতা প্রচ্ছন্ন অভিধানে কজনই বা জানে। পরোপকার তো অনেকের অভিলাষ, খ্যাত আর পুরস্কার সে মানে, অথচ কি নির্মল সহমর্মিতা প্রগাঢ় বন্ধু মনে, পরার্থবাদের বন্ধনে। বন্ধুরা, আজ যে পার্ট 3 যে 5 নম্বর এবং 6 নম্বর অধ্যায় পড়লাম আমরা, তা হলো একটা হলো সহমর্মিতা আর একটা হলো অহংকার। সো আমাদের এই বইটা মূলত আমাদের যে তাহসান ভাই আছেন, আমাদের সকলের প্রিয় মানুষ এবং ভালোবাসার অন্তঃস্থল, তিনি আমাদের এই বইটা তার জীবনের কয়েকটা 20টা যে অধ্যায় দিয়েছে, তার জীবনের 20টা যে ঘটনা বা কাহিনী বা স্টোরি আমরা যাই বলি, যে 20টা স্টোরি তিনি আমাদের মাঝে তুলে ধরেছে এবং 20টা স্টোরি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু উপলব্ধি করার আছে ভিতর থেকে। আসলে বই যারা পড়ে, যারা বইকে ভালোবাসে, তারা কিন্তু বই থেকে কিছু নেওয়ার চেষ্টা করে, যাকে বলে আমরা বই ঘোরাকি। বই থেকে এমন কিছু আছে যা আমরা খাওয়া যায়, তৃষ্ণা করা যায়, নিজের তৃষ্ণা মেটানো যায়। সেজন্য তিনি আমাদেরকে তার জীবনের বিভিন্ন কাহিনী তুলে ধরেছেন যে আমাদের অনেক অজানা, এবং তা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। অনুভূতির অভিধান, সে তার একটা অভিধানে তার অনুভূতিটা প্রকাশ করেছেন, আর তারই নাম হলো অনুভূতির অভিধান। আজকে এই পার্ট 3-তে আমরা 5 নম্বর এবং 6 নম্বর অধ্যায় পাঠ করেছি। 5 নম্বর 6 নম্বর অধ্যায়, 5 নম্বরটা পড়লাম হলো অহংকার, আর 6 নম্বরটা হলো সহমর্মিতা। 5 নম্বরে তিনি একটা কাহিনী বলেছেন এবং 6 নম্বর আরেকটি তার বন্ধুর কাহিনী বলেছেন। আমরা যে প্রতিটা পার্টে যে পড়ার পর মোরাল অফ দ্য স্টোরি বা বাংলা ভাষায় সারমর্ম বা সারাংশ যে বলি, ওইটা আমি আপনাদেরকে বুঝাবো যে আমার যতটুকু সম্ভব হয়। আসলে অহংকার, আমরা কি করি যে আমরা গরিব মানুষ কিংবা মধ্যবিত্ত যাই হয় না কেন, বড়লোক, ধনী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত আর উচ্চবিত্ত, এই 3 বৃত্তের শ্রেণীর মানুষেরা অহংকারের সাথে আমরা কিন্তু অনেক জড়িত। কেউ অহংকারের শিকার হচ্ছে বা কেউ অহংকার করছি নিজে। আসলে অহংকার মানুষটা, তাই তো একটা উক্তি আছে যে অহংকার পতনের মূল। আর তিনি যে তাহসান ভাই যে প্রথম একটু খ্যাতি অর্জন করা শুরু করছিলেন,
তখন তার মাঝে একটা মানে অহংকার না, একটু বড় বড় কিছু একটা কাজ করছিল। আসলে যে অনেকে তাকে ফোন করে, সে ধরলেও মেয়েরা ভাবে যে আপনি ফ্লার্টিং করতেছেন। আসলে এত বড় একজন সেলিব্রিটি, তিনি আমাদের সাথে এত সুন্দর করে কথা বলছেন। নেগেটিভিটি, নট পজিটিভ। আসলে আমাদেরকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে। ফ্লার্টিং, আর তিনি যদি এই ফ্লার্টিং কথা শোনার থেকে তিনি যদি বলে দেন, মানে ইগনোর করেন, ফোন ধরে কথা না বলে, তখন বলে আসছে কয়দিন হলো বড় হলো, আমাদের মাধ্যমে বড় হয়েছে, আমরা তার গান শুনি বলেই তিনি আজ এত বড় সেলিব্রিটি, আর তিনি আমাদের সাথে এমন ব্যবহার করে। এটাকে বলো অহংকার। আসলে অহংকার অনেকগুলো মাধ্যম আছে। তারপর তার মা বললো, আচ্ছা তুই এত অহংকারী কেন? তারপর তিনি আসলে উপলব্ধি করতে পারছে যে আসলে কারো সব গানে শ্রদ্ধা বা এক সমানভাবে দেখা উচিত, অহংকার ভিতরে রাখতে নেই, এই আর কি। আর আমাদের মাঝে যারা মানে এক সময় খুব ছোট ছিলাম, ধীরে ধীরে বড় হই, নিজেদের মাঝে একটা মানে অহংকার বা একটা অন্যরকম একটা বড় হওয়া কাজ করে। আসলে এই কাজটা একদমই ছোট করে দেয়। আপনি নর্মালি থাকুন, যেমন ছিলেন তেমন থাকেন, মানুষ আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা আপনার পাশে থাকবে, সবাই আপনাকে অনেক ভালোভাবে দেখবে। অহংকার জিনিসটা নিজে থেকে সরিয়ে ফেলতে হবে, তাহলে আমরা একদিন বড় মানুষ হতে পারবো। যারা আজ অনেক বড় বড় জায়গায় পৌঁছেছেন, তাদের মাঝে অহংকার একটুও নাই বলে চলে। আর তার সঙ্গে যে ব্যবহার, তার কথাবার্তা, তার আচরণ, আমি যতটুকু জানি, আমি বুঝতে পারছি যে তার মাঝে অহংকার জিনিসটা, মানে অহংকার শব্দটা তার অভিধানে নাই বলতে গেলে, কিন্তু তিনি অহংকার নিয়ে একটা পাঠ করেছেন। তারপরে যে ইয়াটা আসলো, বন্ধুরা আমি বলে রাখি, তারপর আমার গতকাল রাতে আমার সাথে একটা ঘটনা হলো, মানে আমার সামনে, ওই ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করব। কি একটা অদ্ভুত ব্যাপার, গতকাল রাতে যে ঘটনাটার আমি সম্মুখীন হয়েছি, সেই ঘটনাটা এই দুইটা পাঠে আমি পড়েছি। আমি বুঝতে পারলাম কি হ্যাঁ, আমার সাথে এমন কিছু হয়েছে। আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন, আর প্লিজ আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সমর্মিতা হলো স্বার্থপরতা আর পরার্থপরতা। স্বার্থপরতা কি? আমরা স্বার্থপর মানে যে শুধু নিজের স্বার্থই বুঝি, অন্যের স্বার্থের দিকে না তাকি, নিজের স্বার্থের জন্য সব কাজ এবং সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে নিজের স্বার্থটা অর্জন করার চেষ্টা করি। আর পরার্থপরতা মানে কি? যে নিজের স্বার্থের দিকে না তাকিয়ে, নিজের স্বার্থের কে বিলাস, নিজের স্বার্থের কে চুরমার করে অন্যের জন্য কিছু করাই হলো পরার্থপরতা বা সহমর্মিতা। যে অন্যের দুঃখে দুঃখান্বিত হওয়া, অন্যের কষ্টে কষ্টান্বিত হওয়া এবং অন্যের জন্য নিজের অন্তরটা একটু প্রদান্বিত হওয়াই হলো সহমর্মিতা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন যে যখন কোথাও কোনো অন্যায় হবে, তখন তোমার যখন শক্তি থাকে, তুমি হাত দিয়ে প্রতিরোধ করো। যদি হাত দিয়ে না পারো, তুমি তোমার মুখ দিয়ে প্রতিরোধ করো। আর যদি মুখ দিয়ে না পারো, তখন তুমি ভিতরে একটা অনুশোচনা করো। এগুলোই হলো সহমর্মিতা। আর তিনি তার বন্ধুর একটা কাহিনী তুলে ধরেছেন যে তার স্কুল লেভেলে যে একটা কক্সবাজার গিয়েছিল, তার একটা সফরে, সেই বন্ধু 4 জন গিয়েছিল। সেই 4 জনের একজন বন্ধু এখন মানে তখন মাইক্রোসফট অফিসে কাজ করত, কিন্তু সে তার এত বিলাস, সে পারতো যে মানে অনেক বিলাসবহুল BMW গাড়ি এবং অন্যান্য ভাবে যে আমেরিকা সেটেল হওয়ার চেষ্টা করতে পারত, কিন্তু সে তা না করে সে নিজের স্বার্থ ত্যাগ করে নিজের মাতৃভূমির টানে, নিজের মাতৃভূমি একটা প্রতিষ্ঠান বা সংস্থা, সেবামূলক সংস্থা গঠন করে নিজের উদ্যোগে, যা পথে শিশুদের পড়াশোনা বা শিশুদের কল্যাণে একটা সংস্থা করে। এগুলোই তো হলো সহমর্মিতা। আমাদের সকলে হতে হবে মানুষের প্রতি, মানুষ মানুষের জন্য। একটা গান আছে, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না? মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। আসলে এই গানটির মাধ্যমে অনেক কিছু শেখার আছে। মানুষ মানুষের জন্য এই গানটি গাইলে কিংবা শুনলে এখন আমার মানে ভিতরে একটা অন্যরকম একটা কাজ করে, যে কিছু একটা করতে মন চায়।
জানি না গানের গলা কেমন, তবে আটকে রাখতে পারলাম না, খুবই সমন্বিত হয়ে গেছিলাম। আর গতকালের যে গল্পটা শেয়ার করার কথা বলছিলাম, আর যে পার্ট 3-তে আপনারা যে অধ্যায় 5 এবং অধ্যায় 6 দেখলেন, আমি মোরাল অফ দি স্টোরি শেয়ার করলাম, আপনারা কিছু হলে বুঝতে পারছেন, আর যারা পুরোটা শুনছেন তারা নিজেরা উপলব্ধি করতে পারছেন। আর গতকালকে যে কাহিনী, গতকাল আমি আমাদের মোহাম্মদপুর টাউন হল থেকে হেঁটে হেঁটে আসছিলাম, আসলে পকেটে টাকা ছিল না, আর আমার বাসা হলো একটু দূরেই। এখন কি করব, ওইখান থেকে সিয়াম মসজিদ পর্যন্ত হেঁটে তারপর আমি একটা লেগুনা করে এসে পড়েছি আমার বাসার এখানে, নিজের এলাকায় একটা কাজে গেছিলাম। তখন যখন আমি নুরজাহান রোডের ওইখানে আসলাম, একটা 30 বছরের একটা যুবক, মানে একেবারে গরিব, একটা সিরাফাটা গেঞ্জি পরে আসছে, সে একটা নর্মাল সাইকেল চালাচ্ছিল। হঠাৎ করে আমি সামনে দেখলাম একটা কালো একটা অনেক দামি একটা গাড়ি, মেবি গাড়িটার দাম হবে 40-50 লক্ষ টাকা, প্রায় নতুন। গাড়িতে কয়েকজন লোক ছিল, তারা মেবি গ্রামের উদ্দেশ্যে যাত্রা করছিল। তখন গাড়ির পিছনে ছিল সাইকেলটা, গাড়িটা হঠাৎ ব্রেক করলো, সাইকেলটা ব্রেক করলো, তখন সাইকেলটা একটু কন্ট্রোল না করতে পেরে পিছনে যে লাইটের গ্লাস আছে, গ্লাসে ভেঙে দিল, হঠাৎ করে আওয়াজ হলো। তখন আমি গেলাম, যাওয়ার পর দেখলাম যে ওইখান থেকে একটা মহিলা বের হয়ে এত রুডলি ব্যবহার করতেছিল, যেন তিনি কি বলবো, আল্লাহ সবার মাঝে হৃদয় দান করুক, এবং তার হাজবেন্ড এবং আরো অন্যান্য 2 জন গাড়িটা সাইড করে সেই সাইকেল যে চালাচ্ছিল তার সাথে খুব রুডলি ব্যবহার করে এবং তাকে অনেক বাজেভাবে বিহেভ করে। তারপর সে অনেক, মানে সে বলতেছিল, সে তার ভুল স্বীকার করছে, আর বলতেছিল যে দেখেন স্যার, আমি ইচ্ছা করে দেইনি, আসলে এটা একটা দুর্ঘটনার সহিত হয়ে গেছে, আর আমার ক্ষমা করে দেন, আমি আমার বাসা অনেক দূরে, এত টাকা আমি পাবো কোথায়। বলে ওনারা বলতেছে যে তুই 14,000 টাকা দিয়ে যাবি, না হলে তোর সাইকেল রেখে দেবো, না তোর হাত পা আঙ্গুল কেটে দিব। আজব, আমি আসলে তখন আমার মনে চাচ্ছিল, আমি কিছু কথা বলছি, মানে ওনাদেরকে ইয়া করতে চাচ্ছিলাম, তারপর ওনারা আমার সাথে ইয়া বলছে, তারপর নিজের মাঝে অনেক কষ্ট লাগছে। আসলে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। হ্যাঁ, তার 40-50 লাখ টাকার গাড়ি যার আছে তার কাছে 10-12 হাজার টাকা কোনো ব্যাপারই না, কিন্তু একটা সাইকেল ওয়ালার কাছে সাথে যে এত খারাপ ব্যবহার করলো, তারপর কি হলো, তার নেমে গাড়িটা সাইড করে তার সাইকেল নিয়ে একটা বাসায় আটকে রাখলো এবং তাকে ব্ল্যাকমেল করলো, তার বাসায় ফোন দিয়ে তার কাছ থেকে টাকা আনলো। লোকটা তো কান্নাকাটি করে, মানে অনেক গরিব, তো তার বাসা আবার কেরানীগঞ্জ, অনেক দূরে, অনেক খারাপ ব্যবহার করছে। এখন আমি তখন এতটাই কষ্ট লাগছে, আমি কালকে রাতে বিশ্বাস করেন আমি ঘুমাতে পারিনি, খালি ওই লোকটার কথা মনে হচ্ছিল, এবং আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তুমি তার পাশে থেকে তাকে যে কোনোভাবে সাহায্য করো, আমি তো করতে পারলাম না। তো মানুষ যখন ধনী হয় বা বড় লোক হয়, তাদের মাঝে যে একটা মানবিকতা বা বলতে যে একটা কথা আছে, তারা ভুলে যায় যে আমাদের পরকালও আছে, বা তাদের সাথেও তো এমন কিছু একটা হতে পারতো, যে একটা আল্লাহ না করুক তারা গাড়ি চালাচ্ছে, হঠাৎ একটা দুর্ঘটনায় লাখ লাখ টাকার ক্ষতি, কারো জীবনও চলে যেতে পারতো। তার এই কথাটা কেন বুঝতেছেন? আসলে সে গরিব, সে তার ভুল স্বীকার করছে, সে ছোট হচ্ছে, আমি ক্ষমা করে দেই না, কিন্তু না, আসলে তাই সমন্বিতা গল্পটার সাথে অনেক ইয়ে হলো। তাদের মাঝে একটু সমন্বিতা থাকতো, তারা এমনটা করতে পারতো না। তারা অহংকার, নিজের স্বার্থপরতাই দেখলো। আসলে ভাই, আপনাদের মাঝে অনুরোধ, কখনো এমনটা করবেন না। আপনারা যতই ভালো হন না কেন, মানুষকে কখনো অসম্মান করবেন না। মানুষ মানুষের জন্য, মানুষ আমরা সবাই ভাই ভাই, কোনো ধর্মভেদ নেই, কোনো জাতভেদ নাই। আজ এ পর্যন্তই, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনারা আমার সব কথাগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমার ভিডিওতে একটি কমেন্ট এবং একটি লাইক দিয়ে আমাকে অনেক ইন্সপায়ার করবেন। আর আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় মানুষের পাশে থাকতে পারি, এবং মানুষের কষ্টে যেন আমার ভিতরেও যেন কষ্টান্বিত এবং আশান্বিত দুঃখান্বিত হই। দোয়া করবেন যেন এভাবে থাকতে পারি, যতই বড় হই না কেন মানুষের পাশে থাকতে পারি, এতটুকু। আজ যাচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।